আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি জিভে জল আনার মতো একদম আচারের রেসিপি নিয়ে। আজ বানাবো মূলো, গাজর, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আচার। তার জন্য আমি একটা মশলা করব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ মতো মেথি, 1 চামচ গোটা জিরে, গোটা ধনে আর 1 চামচ নিয়ে নিয়েছি মৌরি, নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখানে আমি 2টো মূলো, 2টো গাজর আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা একটু নিয়ে নিয়েছি। আমি এগুলোকে বেশ ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়েছি, শুকিয়ে নিয়েছি, যাতে কোনো জল না থাকে। আর কাঁচা লঙ্কাটার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো একটা শুকনো খোলায় আমি একটু হালকা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মিক্সারে প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে আমি আবার এর মধ্যে যোগ করে দিচ্ছি অল্প একটু জোয়ান, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে আমি আবারও এটাকে গুঁড়ো করে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি মূলোগুলোকে ঠিক একই মাপে এইরকম লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। গাজরটাও আমি ঠিক এইভাবে একই মাপে আমি কেটে নেব। এই মিক্স আচারটা বানাতে গেলে এই সবজি কাটা ঠিকঠাক কাটাটা খুব জরুরি, তাই এই লম্বা লম্বাভাবে আমি সবগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি। আদাটাকেও আমি এরকম লম্বাভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে আমি মাঝ বরাবর চিড়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কাটা চিড়ে আমি রেখে দিলাম। এইবার আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আচারটা আমি বানিয়ে নেব। আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, কারণ যে কোনো আচারে সর্ষের তেলটাই ভালো লাগে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দিলাম আদা। আদা দেওয়ার পরে আমি যোগ করে দিচ্ছি এখানটায় মূলো, গাজর আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটা হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা জাস্ট একটু নেড়ে নিলে হবে। এবার আমি মশলাটা প্রথমে 2 চামচ দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আবারও আমি এই মশলাটা দেব। একবারে আমি দিইনি, 3বারে মশলাটা দিয়েছি। যতটা 3বারে দিয়ে দেখেছি যে কতটা দরকার। আমি দ্বিতীয়বারও দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মনে হচ্ছিল মশলাটা কম, তাই আমি আবারও 1 চামচের মতো মশলা এখানে অ্যাড করে দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেছে, বেশ ভালো করে আমি এটা নেড়ে নিলাম। আর দিয়ে দেবো এখানে 3-4 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা আচারে থাকলে আচারটা ভালো থাকে এবং কোনো ছ্যাঁতা ধরে না, আচারটা খুব সুন্দর থাকে, তাই ভিনিগার দিয়ে দিলাম। এবার আপনারা যদি চাইলে লেবুর রসও কিন্তু এখানে দিতে পারেন। বেশ ভালো করে আমি আচারটা মিক্স করে নিলাম। এবার একটু শুকিয়ে এসছে, দেখুন ঠিক এইরকম হলে আমি আচারটা নামিয়ে নেব। এইরকম আচার বানাতে গেলে আপনাদেরকে রোদে দিতে হবে না, কোনো ঝামেলা নেই, খুব চটজলদি এই আচারটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইবার আচারটাকে আমি ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে দেব। কাচের বয়ামের মধ্যে ভরে দিয়ে আপনারা সারা বছর এই আচারটা খেতে পারেন। আপনারা এইভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আচারের রেসিপিটা তো দেখে নিয়েছেন, আপনারা ঝটফট বানিয়ে ফেলুন। শীতকাল থাকতে থাকতে আপনারা এই আচার বানিয়ে নেন, নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। দুর্দান্ত লাগে বন্ধুরা এই আচারটা খেতে, রুটি পরোটার সাথে জাস্ট জমে যায়। আমার রেসিপিটি দেখে নিয়েছেন, আপনারা অবশ্যই বানান আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।